দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রংপুরে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হক সুজন। সেখানকার সার্বিক প্রস্তুতির খবর জানতে এখন চলে যাচ্ছি রংপুরে। সুজন, তারেক রহমানের রংপুরের জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে এই রংপুরে বিভাগীয় প্রচারণা সমাবেশ, এবং এই সমাবেশের পূর্বে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার পরপরই সরাসরি তিনি এই সমাবেশের স্থলে তিনি যোগদান করবেন। প্রিয় দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি, দীর্ঘ 20 বছর পর রংপুরে তিনি আসছেন এবং তার আশাকে কেন্দ্র করে রংপুরে চলছে উৎসবমুখর পরিবেশ। এখন আমি কথা বলবো এখানকার স্থানীয় কয়েকজনের সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো, দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান রংপুরের মাটিতে আসছেন, তার আশা উপলক্ষে আপনাদের অনুভূতিটা কেমন? থ্যাংক ইউ বিটিভির পরিবারকে। আসসালামু আলাইকুম। 20 বছর পর আমাদের চেয়ারম্যান তারেক সাহেব রংপুরে আসতেছেন। রংপুর মাটিতে আগমন উপলক্ষে রংপুরের মানুষের মাঝে অনেক খুশির আনন্দ বয়ে আসছে, এবং নতুন ভোটার যারা, বিশেষ করে নতুন ভোটার, তারা আনন্দিত হয়ে গতকাল রাত থেকেই তারা এই মাঠে অবস্থান করিতেছে দূর দূরান্তর থেকে এসে। আর এক নজরে তারেক সাহেবকে দেখার জন্য আমরা, তারেক সাহেব এই রংপুরের মাটিতে আসবে এটাই আনন্দে সবার কাছে অত্যন্ত আনন্দিত, আমাদের গর্ব। তারেক রহমান আসবে ইনশাল্লাহ, এটাই খুশির আনন্দ আমাদের কাছে। তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের ধন্যবাদ আপনাদেরকে। তারেক রহমানের কাছে আমাদের উত্তরের একটাই প্রত্যাশা, যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং আমরা উত্তরবঙ্গ সর্বদাই অবহেলিত থাকি। বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, উত্তরবঙ্গকে অবহেলার পাত্র হিসেবে রেখেছেন। আমরা চাই যে উত্তরে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরের মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে এবং উত্তরের জনপদের আশার আলো দেখবে, এবং আগামীতে উত্তর থেকেই আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে ইনশাল্লাহ। আপনি কি প্রত্যাশা করেন? আমরা তারেক রহমান, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমরা খুব আশা করতেছি তারেক রহমান আমাদের দীর্ঘদিন 17 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি, নট অনলি উত্তরবঙ্গ, সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দেবে। আপনি কি প্রত্যাশা করেন? তারেক রহমান 20 বছর পর যে রংপুরে আসতেছেন, তাতে উৎসব উদ্দীপনা সাধারণ লোক সহ সকলের আছে। আমরা আশা করি যে রংপুর, যদি তারা আছে সাধারণ জনগণ যদি ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে, তা আশা করি সারা বাংলাদেশে উন্নয়ন হবে এবং রংপুরে কর্মসংস্থান আছে ব্যাপকভাবে সৃষ্টি হবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন বিটিভি নিউজ। রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠ থেকে আমি মাহমুদুল হক সুজন সরাসরি আছি আপনাদের সাথে। আপনাদের আরো জানিয়ে রাখি, রংপুরের তারেক রহমানের আশাকে কেন্দ্র করে সকাল থেকে আমি রংপুরের বিভিন্ন এলাকা ঘুরেছি। সেখানে দেখেছি মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা এবং ব্যাপক ইমেজ তাদের মধ্যে কাজ করছে। তারা চান তারা দীর্ঘ 20 বছর পর তাদের প্রিয় নেতাকে দেখবেন এবং তার কথা শুনবেন, তিনি কি বলতে চান সেগুলো তারা শুনবেন, এবং তার কাছ থেকে তাদের যে প্রত্যাশা, তারেক রহমান আগামী রাষ্ট্র গঠনে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং তার প্রত্যাশা হচ্ছে জনগণকে সাথে নিয়ে তিনি তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। প্রিয় দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি, তারেক রহমানের এই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, এবং প্রশাসনের পাশাপাশি দলের বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নিরাপত্তায় নিয়োজিত আছেন। এই ছিল আমার কাছে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুজন, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়ে তারেক রহমানের জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানানোর জন্য।